আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গত লেকচারে আমরা দেখেছিলাম যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা কোথায় কি থাকে আমাদের, কোথায় কোন ফাইলগুলো থাকে, কোন ফাইলের কাজগুলো কি, আর আমরা কোথায় কোন জিনিসগুলো করতে পারি। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ বা আমাদের যে অ্যাপ সেটা কিভাবে রান করব। ওকে, তো রান করার জন্য আমাদের অবশ্যই একটা অ্যান্ড্রয়েড ডিভাইস লাগবে। ওকে, তো এই ডিভাইসটা হইতে পারে আপনার ফোন, অথবা হইতে পারে এটা হচ্ছে ভার্চুয়াল কোনো ফোন। ভার্চুয়াল ফোন সম্পর্কে আপনার যদি ধারণা থাকে আমি বলতেছি, আপনি ফোন যেটা ইউজ করেন এটা হচ্ছে, তো আপনার একটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস, আর একটা ফোন পাওয়া যায় যেটা হচ্ছে ভার্চুয়াল, যেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে থাকে। এটা আপনি হচ্ছে ডাউনলোড করে বা ইনস্টল করা যায়। তো আমরা সেটা দেখাই, আমরা হচ্ছে দুইভাবে দেখাবো। আমরা আপাতত হচ্ছে আমাদের যে ভার্চুয়াল ডিভাইস সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল ডিভাইস আমরা হচ্ছে রান করে দেখাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশান যে লেখা আছে মিডিয়াম ফোন এপিআই 35। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফোন, এটাই হচ্ছে আমাদের এই যে অ্যাভেলেবল ডিভাইস আমাদের এই অ্যাপটা রান করার জন্য। তো আমরা তো জানি যে আমি এখনও হচ্ছে ডিজাইন পার্ট নিয়ে কোনো কিছু বলতেছি না, আমরা জাস্ট কীভাবে রান করতে হয় আর কতভাবে রান করা যায় সেটা আমি আলোচনা করার জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের অপশান আছে একটু ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবল ডিভাইস, শুধুমাত্র আমার এটা দেখাচ্ছে। তো এটা আমার হচ্ছে ভার্চুয়াল। ওকে, তো আমি হচ্ছে আমার ফিজিক্যাল ফোন কানেক্ট করি নাই, এই ভার্চুয়াল ইয়েতে আমরা হচ্ছে অ্যাপটা রান করে দেখাবো। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ নামে একটা অপশান আছে, তার পাশে একটা আছে, এখানে নিয়ে গেলে মাউসের পয়েন্টার নিয়ে গেলে দেখাচ্ছে রান অ্যাপ। এখানে ক্লিক করলে আমাদের অ্যাপটা অ্যাকচুয়ালি রান হবে। তো আপনারা এখন চিন্তা আসতে পারে যে এটা হচ্ছে অনেকের সবার প্রথমে থাকবে না যদি কেউ এটা ইনস্টল না করে। ওকে, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সময় একটা পারমিশন বা একটা জিনিস চেয়ে নেয় যে আপনি হচ্ছে ভার্চুয়াল ফোন হচ্ছে বা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ইয়েটা হচ্ছে ইনস্টল করবেন কিনা। ওটা যদি কেউ আনসিলেক্ট করে তো সে তার এইটা হচ্ছে দেখাবে না। আমি তখন হচ্ছে ফুল হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর ফুল সাপোর্টটা হচ্ছে ইনস্টল করছিলাম, এই জন্য হচ্ছে আমার এটা দেখাচ্ছে। ওকে, তো এইটা যদি আপনাদের না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ডান দিকে কয়েকটা অপশান পাবেন। এই অপশানের মধ্যে এই যে একটা ফোন টাইপের একটা জিনিস দেওয়া আছে, এখানে পয়েন্টার আপনি এই রাইট সাইডের কোনো একটা হচ্ছে পাবেন। তো এখানে লেখা আছে ডিভাইস ম্যানেজার, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার কোনো ফোন এখন ভার্চুয়াল কোনো ফোন, এই যে টাইপ লেখা আছে ভার্চুয়াল। ওকে, তো ভার্চুয়াল কোনো ফোন এখানে হচ্ছে আপনার ইনস্টল মানে আছে কি না। ওকে, তো এটা যদি আপনাদের না থাকে তাহলে দেখেন এখানে উপরে একটা প্লাস চিহ্ন পাবেন, এখানে যাবেন, গিয়ে হচ্ছে অ্যাড নিউ ডিভাইস, ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, আর হচ্ছে ক্রিয়েট রিমোট ডিভাইস না, আপনারা হচ্ছে ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করবেন। এটা কখন করবেন, যদি আপনার ল্যাপটপ অথবা পিসি যেটাতে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও রান করতেছেন সেটার যদি কনফিগারেশন ভালো থাকে, মোটামুটি 8 GB র্যাম থাকে, তাহলে আপনি হচ্ছে ভার্চুয়াল ডিভাইসটা ভালো মতো রান করতে পারেন মোটামুটি। ওকে, একটু সময় লাগবে, এটা সব ক্ষেত্রে একটু সময় লাগে। তো এটাতে ক্রিয়েট নিউ ডিভাইসে যাবেন, যাওয়ার পরে আপনার এখানে দেখেন অনেকগুলো ফোনের নেম দেখাচ্ছে, এই যে ফোন, ট্যাবলেট, এগুলোতে যাওয়ার দরকার নাই, শুধু ফোন সিলেক্ট করা থাকবে। আপনারা নেম দেখবেন যে আপনার কোনটা ইনস্টল করা লাগবে বা আপনি কোনটা ডাউনলোড করতে চাচ্ছেন, আপনার ইচ্ছা মতো একটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। সাপোজ এটা আমার হচ্ছে রিকমেন্ডেড দিছে এইটা। এরপরে হচ্ছে আমি জাস্ট এখানে দেখাচ্ছে যে সাইজ কত ফোনের, তারপরে রেজুলেশন কত, ডেনসিটি কত, এগুলো জাস্ট এখানে দেওয়া আছে। ওকে, তো আপনারা এখানে জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে, এগুলোর মধ্যে যেটা আপনার সিলেক্ট করা থাকবে সেটাই হচ্ছে আপনি নেক্সট করে ইনস্টল দেবেন। নেক্সট যখন দেবেন এটা একটু ইনস্টল হতে সময় লাগবে। আমার অলরেডি দেখেন এই জিনিসটা হচ্ছে ডাউনলোড হওয়া আছে, এই জন্য এখানে কোনো সাইন নাই, বাট ওপরের কোনোগুলো হচ্ছে আমাদের ডাউনলোড করা নাই, এই জন্য এখানে ডাউনলোডের সাইন দেখাচ্ছে যে আমি কি এটাকে ডাউনলোড করবো কি করবো না। তো আপনারা যেটা রিকমেন্ডেড দেওয়া থাকবে, মানে যেটা অলরেডি অটোমেটিক সিলেক্টেড অবস্থায় থাকবে, সেটা হচ্ছে আপনারা জাস্ট নেক্সট করে ওকে করে দিবেন। ওকে, তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে আমি আর যাচ্ছি না, আপনারা হচ্ছে এভাবে করে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অথবা ইউটিউবে সার্চ করে একটা ভিডিও দেখে নিতে পারেন যে কীভাবে ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আচ্ছা, তাহলে আমাদের এটা সিলেক্ট আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন এটা রান দিয়ে দেখি। আমরা এটা মিনিমাইজ করে দিই, আমরা যদি রান দিই তাহলে আমাদের অ্যাপে হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে দেখাইতে হবে। এই যে আমাদের এটা ভার্চুয়াল ডিভাইস ওপেন হয়ে গেছে। এখন আমাদের অ্যাপটা এই যে এখানে হচ্ছে রান হচ্ছে, লঞ্চ ডিভাইস, এই যে রান সাকসেসফুলি, এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন রান করাও শেষ। আমাদের এটা নিজস্ব একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, এটা আমাদের অ্যাপ। ওকে, তো হ্যালো ওয়ার্ল্ড, তো আপনারা চাইলে এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে এভাবে দিতে পারেন যে হ্যালো ড্রপ আউট প্রোগ্রামার। ওকে, আমি এটা দিলাম। এখানে একটা জাস্ট ইরর দেখাচ্ছে যে এখানে আপনি এই জিনিসটা ইউজ না করে, এটা হচ্ছে আমি ওই যে বলছিলাম গত দিনে যে এখানে হচ্ছে এক্সএমএল এর মধ্যে এক্সএমএল না
স্ট্রিং নামে একটা ভ্যালু, এই যে ভ্যালুজের মধ্যে স্ট্রিং আছে, এই স্ট্রিংয়ের মধ্যে এই জিনিসগুলো সেভ করে দেন এখান থেকে কল করা যায়, ওটা দিলে আর এটা থাকবে না আমাদের, অথবা এখানে আমাদের এটা আপাতত দরকার না, আপনার কোনো ইরোর দিবে না। আমরা রান করে দেখি। ওকে, আমি আবার রান দিলাম, এখানে হ্যালো ওয়ার্ল্ড ছিল, এবার হ্যালো ড্রপ আউট প্রোগ্রামার দেখাতে হবে, এই যে হ্যালো ড্রপ আউট। ও আচ্ছা, আমি আর ছাড়া ফেলছি, আচ্ছা যাই হোক। ওকে, তাহলে হ্যালো ড্রপ আউট প্রোগ্রামার। তো সরি, এটা একটু দুঃখিত, অ্যান্ড্রয়েড স্টুডিও। ওকে, তো আমি আবার রান দিই। ওকে, এটা অনেকের একটু সময় লাগতে পারে, আমার ক্ষেত্রে একটু কম সময় লাগতেছে, অনেকের ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, এই যে আমাদের হ্যালো ড্রপ আউট প্রোগ্রামার চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাপ্লিকেশন, যে আমরা কোনো একটা জিনিস আমাদের অ্যাপে শো করতে পারি। ওকে, তো পরবর্তী লেকচারে দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।